দেশে হাম নিয়ে শঙ্কা এখনো কাটেনি। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২ শিশু। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পর শিশুদের শরীরে সুরক্ষামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা তা এখন যাচাই করে দেখা উচিত। যদিও জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, তারা সম্প্রতি এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। হামে আক্রান্ত হয়ে এখনো প্রতিদিন প্রায় শতাধিক শিশু রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে, মৃত্যুও আছে। এরই মধ্যে বিশেষ ক্যাম্পেইন করে দেয়া হয়েছে হামের টিকা। তবুও কেন এত সংক্রমণ? এই টিকা কতটুকুই বা কার্যকর হয়েছে? কতদিন পর্যন্ত চলবে এই অবস্থা? এসব বিষয় নিয়ে নানান প্রশ্ন আছে সাধারণ মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত হামে 1,36,000-এর বেশি শিশু আক্রান্ত হয়। মারা গেছে প্রায় 750-র বেশি। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামে আক্রান্তের হার বেশি। আবার রাজধানীর হাসপাতালগুলোতেও বিভিন্ন জেলা থেকে রোগীরা এসে ভর্তি হচ্ছেন। সংক্রমণ কমাতে এপ্রিল মাসে জরুরি টিকার ক্যাম্পেইন করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখন সময় এসেছে টিকার কার্যকারিতা জানার। হাম তো এখনও সংক্রমণ হচ্ছে, এখনও মারা যাচ্ছে। মিজেলস যেসব দিলাম, যেসব বাচ্চাদের, তাদের রক্ত নিতে হবে, নিয়ে দেখতে হবে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা হয়েছে কিনা, এবং হলেও সেটা প্রতিরোধ লেভেলে একটা ইউনিট আছে, 120 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml মিনিমাম এটা থাকতে হবে। ভ্যাকসিন দেওয়ার পর এই লেভেলটা থাকতে হবে, সেটা আছে কিনা। না থাকলে ভ্যাকসিন দিলেও দেখা যাবে সংক্রমণ হতে থাকে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, মার্চ থেকে জুলাই পর্যন্ত 34,000-এর বেশি রক্তের নমুনা পরীক্ষা করে ইনস্টিটিউট। এতে শুধু আক্রান্তের হার নির্ণয় করা হয়, কিন্তু টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এখন আমাদের যেটি দেখার বিষয় যে আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে এসেছি, ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু, সে কতটা দিয়েছে, সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। আমরা অলরেডি প্রজেক্ট পাশের জন্য দিয়ে দিয়েছি। পাশ হওয়ার সাথে সাথে আমাদের সব জনবলও রেডি আছে। আমরা দ্রুতই এটা দেখার জন্য যাবো ইনশাল্লাহ। টিকার কার্যকারিতা জানা গেলে কোথায় ঘাটতি আছে তা জানা যাবে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।